অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশ বয়ে আনে, সুতরাং সবকিছুতে আশা অল্প রাখবেন, দিন শেষে ভালো থাকবেন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে তাদের মুখোমুখি হতে শিখুন। যারা আপনার যোগ্য নয় তাদের উপেক্ষা করতে শিখুন। তাহলে দেখবেন আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন। কে কি ভাবছে, কে কি না ভাবছে সেটা না ভেবে আপনি আপনার মতো এগিয়ে যান। মানুষকে মানুষের মতো ভাবতে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, তাই সকাল সকাল মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে কিন্তু অনেক ধরনের গাছ লাগানো আছে। প্রাত্যহিক জীবনে গাছ আমাদের অনেকভাবে সাহায্য করে থাকে। গাছ থেকেই আমরা নানা রকম ফল, সবজি, এমনকি প্রতিদিনের রান্নায় ব্যবহৃত মশলাও আমরা গাছ থেকে পেয়ে থাকি। তাই আমাদের সবাইকে সচেতনভাবে গাছ রক্ষা করতেই হবে। গাছ থেকেই কিন্তু আমরা সবকিছু পেয়ে থাকি। আর এদিকে দেখুন, এখানে কিন্তু ছোট্ট একটি মুরগির ঘর রয়েছে। আসলে আমি যখন ভিডিও করতে যাচ্ছিলাম তখন কিন্তু ওরা দূরে চলে যাচ্ছিল, আমার ক্যামেরায় ধরা দিতেই চাচ্ছিল না। যাই হোক, সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। আমার মনে হয় ঘরে বসে না থেকে প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু করা দরকার। শুধু যে ছেলেরাই কাজ করবে আর মেয়েরা কিছু করবে না, সেটা আমার আসলে মানতে অনেক কষ্ট হয়। আমার মনে হয় দুজনকেই কিছু না কিছু করা উচিত। আপনারা যারা কি করবেন না করবেন বসে বসে ভাবছেন, আসলে বসে বসে না ভেবে যে কাজটা আপনি পছন্দ করেন সেই কাজ নিয়েই একটা কিছু শুরু করে দিন, তাহলে দেখবেন দুজনেই ভালো থাকতে পারছেন। এদিকে দেখুন, আমার মেয়ে চেয়ারের উপর বসে খেলা করছে। আসলে আমার ভিডিও করা মনে হয় ওর কাছে ভালো লাগছিল না, তাই ও আমার কোল থেকে নেমে গিয়েছে। যাই হোক, দেখুন পুরো ছাদের ভিউটা অনেক বেশি ভালো লাগছিল। আর ছাদে যেহেতু কিছু কাজ চলছিল তার জন্য কিন্তু একটু দেখতে খারাপ লাগছে, কিন্তু যখন এই কাজগুলো ছিল না তখন কিন্তু এই ছাদটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আমি গত ভিডিওতে বাচ্চাদের ড্রেসের মাপ কিভাবে আপনারা দিবেন নতুনদের জন্য কিন্তু সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তারপরেও অনেক আপুরা কমেন্ট করেছেন বডির মাপটা কিভাবে দিতে হবে, তারপর পুরো ড্রেসটি বানাতে কতটুকু কাপড় লাগবে সেটা নিয়ে যেন একটি ভিডিও দেই। বাচ্চাদের ড্রেস বানাতে কতটুকু কাপড় লাগে বা বডির মাপটা সহ আরো বিভিন্ন কিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব, যেন আপনারা খুব সহজেই কাজগুলো শিখতে পারেন। আমি কিন্তু সকালবেলা শুধু ওয়েদার দেখার জন্য মেয়েকে নিয়ে ছাদে আসিনি, আমার আরো অনেক কিছু কাজ ছিল। সেই কাজের জন্যই কিন্তু আমি মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম। তারপর ছাদ থেকে বাসায় এসে দুপুরের রান্না বান্নাগুলো করে নিলাম। আসলে আমাদের তো শুধু কাজ নিয়ে পড়ে থাকলেই হয় না, সংসারের কাজগুলোও করতে হয়। আমার মতো অনেক আপুরাই আছে যারা বেবি নিয়ে, সংসারের কাজ নিয়ে আসলে অন্য কোনো কিছু ভাবতেই পারে না। আর এদিকে দেখুন, আমি কিন্তু সংসার, বাচ্চা সবকিছু সামলেই একটা ছোট্ট একটা বিজনেস আমি স্টার্ট করেছি, যেটা কিনা আমি একা হাতেই করছি। আজকে এই পিঠা এবং ঝোলা গুড় দিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।